আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি আজকে কি রান্না করি, আজকে মজার একটা জিনিস রান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আর হলো কোথায় যাই কি করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা আপনারা ভাইয়েরা, চ্যানেলটা যার সামনে যাবে একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন দেখি কি রান্না করি, কি করি, কোথায় যাই। আপুরা ভাইয়ারা, বলেছিলাম না আজকে আমি একটা মজাদার জিনিস রান্না করব। তো দেখেন, এটার জন্য আমি কড়াইয়ের মধ্যে অনেকগুলো অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিছি। সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। কাঁচামরিচগুলি কিন্তু ঝাল আছে, চিকন কাঁচামরিচের ঝাল থাকে। তো এটা তেলের মধ্যে হালকা একটু ভাজা দিব, দিয়ে তারপরে হচ্ছে দেখেন এই যে মজাদার খাবার শুটকি ভুনা করব। হ্যাঁ, ঠিক ধরতে পারছেন, শুটকি ভুনা করব। এর জন্য আমি কিন্তু এখানে কিছুই দিই নাই, রসুন দিই নাই, একদম সাদা মাটা। এখানে হালকা পানি দিয়ে নিছি যেন না লেগে যায়। যেখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আপনারা না দিলেও পারেন ধনিয়ার গুঁড়াটা। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ। একটু ঝাল ঝাল না হলে তো হয় না, তাই না? একটু ঝাল ঝাল খেতে ভাল লাগে। তো একটু হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া তো আসলে কোনো স্বাদ না, এটা আপনার হচ্ছে কালার করার জন্য, তরকারিটা কালারের জন্য। তো অল্প একটু আমি হলুদের গুঁড়া দিয়েছি। এটা এখন ভালোভাবে কষাবো। আমার এটা কষতে থাক, এখানে আমি হাতে মেখে ডাল বসাবো। আমি সবসময় হাতে মেখে এই ডালটা বসাই, কারণ এই ডালটা খেতে ভাল লাগে আমার কাছে। এই ডালটা খেতে অনেক ভাল লাগে, যে কারণে হাতে মেখে রসুনের পেস্ট দিই, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে হাতে মেখে তেল দিয়ে লবণ দিয়ে এটাকে চুলায় বসায় দিই। তো সুন্দর মতো এটা নিজ দায়িত্বে হইতে থাক আমার ডালটা। তো আপনারা ভাইয়ার একটা জিনিস কি, শুটকিটা কিন্তু সবাই পছন্দ করে, আমরা এত পছন্দের একটা খাবার। এর মধ্যে আমি কী দিছি জানেন? শুটকির মধ্যে আরেকটা জিনিস দিছি, এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে আপনার শুকনা মরিচ, তারপরে এখানে হালকা পেঁয়াজ আর কাঁচা রসুন, এটাকে আমি ব্লেন্ড করে রাখছি। এটা কিন্তু সাথে লবণ দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনি ভাত দিয়েও খেতে পারবেন, অনেক মজা লাগে। তো এখানে আমি 2 চামচ দিছি। 2 চামচ দিছি। তো শুকনা মরিচের একটা ফ্লেভার আসবে, গ্রামের যে ভুনার গন্ধটা, ওই গন্ধটা চলে আসবে, শুকনা মরিচের গন্ধটা। তো আমি আরেকটা জিনিস কি, শুটকি বাগারের মধ্যে আমি তেল দিছি বেশি। তেলটা বেশি না হলে হয় কি, মানে খড়খড়া ভাত খেতে ভালো লাগে না, এই জন্য আমি তেলটা বেশি দিচ্ছি। তো শুটকির ভুনার মধ্যে আমার তেল বেশি না হলে ভালো লাগে না। আপনারা যদি কম খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, একটু কম দিতে পারেন তেলটা। তো আমি এখানে শুটকিটা ছেড়ে দিলাম। তো শুটকিটা দেওয়ার পরে এখানে শুটকিটা একদমই শেষে মশলা টশলা ভালো করে কষায়া তারপরে আপনি শুটকিটা দিবেন। শুটকিটা যখন নরম হয়ে আসবে তখন একটু খুরচুন দিয়ে এটাকে ভালো করে করলে, নাড়াচাড়া দিলে শুটকিটা ভেঙে একদম মশলার সাথে মিশে যাবে। তখন এটা খেতে এত সুস্বাদু হয়, বলার মতো না। আমি যেভাবে বললাম সেভাবে আপনারা একবার বানায় খেয়ে দেখেন, একবার রান্না করে খেয়ে দেখেন, দেখবেন খুব মজা পাবেন, খুব। আর স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণটা পরিমাণ মতো দেওয়া হয়েছে, যেহেতু শুটকির মধ্যে তো এমনও তো লবণ থাকে। তো দেখেন অল্প একটু পেঁয়াজ লাগে বেশি, কিন্তু শুটকি বোনার মধ্যে অনেকখানি পেঁয়াজ লাগে, অনেক পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ আর মরিচের গুঁড়াটা। আর আমি তো এমনি তো এখানে শুকনো মরিচ বাটা দিচ্ছি। ও সেই স্বাদ হয়েছে আপুরা ভাইয়ারা,
আপনারা এইভাবে খাবেন বানিয়ে, দেখবেন অনেক মজা পাবেন, অনেক মানে এত মজা হয়েছে। সাথে মাছ, ওই যে মাছ ভেজে মাছের উপরে পেঁয়াজগুলো, কাঁচা পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, এটাকে ভাজা ভাজা করে এটাকে খাবো। আর হচ্ছে আপনার ওই কী বলে সরি ভর্তা করব, এই জন্য সরি সিদ্ধ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে গুঁতা দিয়ে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে মরিচ ডালতেছি। তো আজকে এই মরিচগুলো অনেক ঝাল, জানেন না। তারপরে করলা ভাজি করছি, করলা ভাজি, সরি ভর্তা, শুটকি বাগার, মাছ ভুনা। তো এখন খাওয়ার সময়, দুপুরে সবাই খেতে বসছি। ওই যে আমার ভাতিজা ওখানে বসে বসে দুষ্টামি করতেছে। তো আমি প্রথমে সরি ভর্তা নিয়ে নিছি। সরি ভর্তাটা এত স্বাদ হয়েছে আপুরা ভাইয়ারা, বলার মতো না। আমার কাছে আলু ভর্তা, সরি ভর্তা, কলা ভর্তা, মানে ভর্তার আইটেম হইলে আমার আর কিচ্ছু লাগে না। আমি মাছ মাংস আমার কাছে সব হয়ে যায়, ফেল হয়ে যায় ভর্তার আইটেম থাকলে। দেখেন আমরা সব সময় নিচে বসে খাই। আপনারা বলবেন হয়তো কেন নিচে বসি, নিচে বসেই খাই আমরা। নিচে বসে খেতে ভাল লাগে। আমরা পাতিল টাতিল সব কিছু সামনে নিয়ে আসি, প্লেটও বাটিতেও পারি না, পাতিল সহই ধরে নিয়ে আসি। তো এখান থেকে যার যেমন লাগে নিয়ে খায়। তো আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমরা সন্ধ্যার টাইমে আমরা নাস্তা করব। নাস্তা হচ্ছে আপনার ওই যে সিঙ্গারা বানাইছিলাম, সেই সিঙ্গারা তো ফ্রোজেন করে রাখছিলাম, সেই সিঙ্গারা খাইলাম, চা খাইলাম, বা রাতের ভাত খাবার দেওয়া শেষ। এখন আম খাবো। আমের সিজনে আম না খেলে হয় বলেন? আর আমগুলো না এত মিষ্টি, বলার মতো না। অনেক মজা আমগুলো, অনেক মজা। আর আপুরা ভাইয়ারা একটা জিনিস কি, আম যখন কিনবেন আপনারা খুব ভালোভাবে যাচাই করে, কি ভ্যান গাড়িতে আসলে এটা বলাও ঠিক না, অনেক সময় ভালো জিনিসও পড়ে, অনেক সময় আপনি ঠকেও যেতে পারেন। আমাদের এই আমগুলো আনা হয়, আমার ভাইয়ের এক ফ্রেন্ড আছে, এই যে রাজশাহী ওইদিকে থাকে, ওইদিকে আম। তো ওখান থেকে আমার ভাইয়ের ফ্রেন্ডের বন্ধু বলে দেয় ফোন করে, তো ক্যারেট ধরে নিয়ে আসে। তো ওই আমটার মধ্যে আবার ফরমালিন থাকে না। ওই আমটা খেতে অনেক স্বাদ, অনেক মজা। তো আমটাম খাওয়া শেষ। এখন আমাদের মানে এটা কি জানেন, লেবু পিনিক। এটা লেবু, এখানে একটা লেবু নেওয়া হয়েছে কুচি করে, গুঁড়ামরিচ দিছি, সাথে একটু শুকনো মরিচ দিছি, আবার বিট লবণ দিছি। শুকনো মরিচটা আপনারা না দিলেও পারেন, কাঁচামরিচ দিলে ভালো। এটা খেলে আপনার শরীরের জন্য ভালো। লেবু তো এমনিতেও শরীরের জন্য অনেক উপকার। এটা আপনারা বাজারেও কিন্তু বিক্রি করে। এটা টাকা দিয়ে কিনে না খাই, আমরা বাসায় এভাবে খাই, ভাল লাগবে। তো লেবুর জিনিসটা খাওয়া এমনিতেও শরীরের জন্য খুব উপকার। যে গরম না, অনেক সময় দেখা যায় ভাতের সাথে খাওয়া হয় না, তো লেবুটা এভাবে খেলে ওই ঘাটতিটা আপনার পূরণ করে। ভিটামিন সি তো সব কাজেই, সব শরীরের জন্য সব ধরনের উপকার। তো আপুরা ভাইয়ারা, ভিডিওটা লম্বা করব না, এখন অনেক রাত হয়ে গেছে। দেখেন আমাদের বাইরের রাতের দৃশ্য, আমার কাছে খুব ভালো লাগে। বারান্দায় এসে দাঁড়ায় আমি যখন এই দৃশ্যটা দেখি, খুব ভালো লাগে। তো আপুরা ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।